ফুটবলের কিংবদন্তি ম্যারাডোনার চিরবিদায়, বিশ্বজুড়ে ভক্তদের ভালোবাসা, আর্জেন্টিনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক। করোনাকালে মানসিক চাপ বেড়েছে 5 গুণ, মহামারীর রূপ নিতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং রেলে যুক্ত হচ্ছে দ্রুতগতির ইঞ্জিন, লাইনের আধুনিকায়ন ছাড়া গতি বাড়বে না বলছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21-এর দেশের সংবাদে। আপনাদের সাথে আছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বিশ্বের কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ফুটবলের এই মহানায়ক। বয়স হয়েছিল 60 বছর। তার মৃত্যুতে আর্জেন্টিনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। ফুটবলের নন্দিত নাম, বেপরোয়া জীবনে নিন্দিত ম্যারাডোনা শেষমেশ হেরে গেলেন জীবনের কাছে। মাত্র কয়েকদিন আগে হাসপাতাল থেকে ফিরেছিলেন বাসায়। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বুয়েন আয়ার্সের হাসপাতালে অস্ত্রোপচার হয়েছিল। এরপর চিকিৎসকদের নিষেধের পরও ছেড়েছিলেন হাসপাতাল, কিন্তু হার্ট অ্যাটাকে বাসায় থেমে গেল জীবন প্রদীপ। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের অধিনায়কত্বেই 1986 সালে আর্জেন্টিনা জিতেছিল বিশ্বকাপ। বলতে গেলে তার একক নৈপুণ্যেই শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর 1990 সালের বিশ্বকাপেও দেশকে ফাইনালে তুলেছিলেন ম্যারাডোনা। মাদকাসক্তি কাল হয়ে দাঁড়িয়েছিল তার ফুটবল ক্যারিয়ারে, যে কারণে 1994 বিশ্বকাপে খেলাই হয়নি এই কিংবদন্তির। 1991 সালে ড্রাগ পজিটিভ হয়ে 15 মাস নিষিদ্ধ ছিলেন তিনি। আর্জেন্টিনার বোকা জুনিয়র্সের হয়ে ক্যারিয়ার শুরু ম্যারাডোনার। এরপর ইতালির নাপোলিকে 2 বার সিরিয়া ও উয়েফা কাপ জিতিয়েছেন ফুটবল দুনিয়ার এই মহানায়ক। আর দেশের হয়ে 91টি ম্যাচ খেলে 34টি গোল করেছেন ম্যারাডোনা। 1997 সালে 37 বছর বয়সে ম্যারাডোনা পেশাদার ফুটবল থেকে অবসর নেন। এরপর 2008 সালে আর্জেন্টিনার কোচ হন। তার অধীনে 2010 সালে বিশ্বকাপে খেলে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যায় দল। মৃত্যুর আগে আর্জেন্টিনা লিগের ক্লাব জিনিয়াসের কোচের দায়িত্বে ছিলেন ম্যারাডোনা। মাঠে অসংখ্য মুহূর্ত জন্ম দেয়া ম্যারাডোনাকে বিশ্ব মনে রাখবে অসম্ভব সুন্দর ফুটবল শৈলীর জন্য। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। ফুটবল জাদুকর ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীতে বাড়ছে মানসিক চাপ। একটি গবেষণার ফলাফল বলছে, অন্য সময়ের তুলনায় করোনাকালে তরুণদের মধ্যে মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্ণতা বেড়েছে 5 থেকে 6 গুণ। বিশেষজ্ঞরা বলছেন, কঠিন এই সময়ে মানসিক স্বাস্থ্যেরও মহামারী আসছে। আচরণে অস্বাভাবিকতা আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। স্মৃতিমণ্ডলের 5 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন ইয়াকুব লিটন। মহামারীর কঠিন সময়ে ঘরবন্দি জীবনে নানা চিন্তা ঘিরে ধরেছে মানুষকে। চাপ বাড়ছে মনের ওপর। আন্তর্জাতিক একটি গবেষণার ফলাফল অনুযায়ী 100 জন করোনা সংক্রমিত ব্যক্তির মধ্যে 20 জন কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। মহামারীর বিষণ্ণ সময়ে তরুণদের নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফলাফল বলছে, প্রায় 28% মানুষ মানসিক চাপ, 33% উদ্বিগ্নতা ও 42% বিষণ্ণতায় ভুগছে। সাধারণ সময়ের তুলনায় 5 থেকে 6 গুণ বেশি। যারা করোনায় সংক্রমিত হয়েছেন তারা তো বটেই, যারা করোনায় সংক্রমিত হন নাই, যারা ঘরে আছেন বা সীমিত পরিসরে কাজ করছেন, প্রত্যেকেরই কিন্তু মানসিক চাপ বাড়ছে এবং প্রত্যেকেরই মানসিক বিপর্যয় কিন্তু দেখা দিচ্ছে। সবার মাঝেই মানসিক চাপ বাড়ছে। তাই স্বাস্থ্য নিয়ম মেনে গুণগত সময় কাটানোর পাশাপাশি সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। কারো ভেতরে যদি কোনো মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ দেখা দেয়, অর্থাৎ তার চিন্তা, তার আচরণ এবং তার আবেগের মধ্যে যদি কোনো অস্বাভাবিকতা দেখা দেয়, তবে তিনি যেন সেটাকে অবহেলা না করে দ্রুত মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শটি গ্রহণ করেন। নিজেকে ভালোবেসে আত্মবিশ্বাস বাড়ানোরও পরামর্শ বিশেষজ্ঞদের। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।
কুয়েতে সুয়েক স্টেটের সুক আলমিরা সুপার শপে কর্মরত অবস্থায় অগ্নিকাণ্ডের পর 6 দিনেও সন্ধান পাওয়া যায়নি নোয়াখালীর বেলাল হোসেনের। গত 18 নভেম্বর বুধবার স্থানীয় সময় ভোর 5টায় কুয়েতের আলমিরা সুপার শপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর থেকে নিখোঁজ রয়েছেন বেলাল হোসেন। পরিবার বলছে বেলাল হোসেন মারা গেছে বলে স্বীকার করেছে মার্কেটের নিরাপত্তারক্ষী, তবে মালিক পক্ষ এখনো স্বীকার করেনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বেলাল হোসেনের সন্ধান পেতে বাংলাদেশি দূতাবাসের সহযোগিতা চান তার পরিবার। বেলাল মারা গেছে, ওরা আমাদেরকে ধারণা দিতেছে। এই ছোট ছোট বাচ্চাদের আহাজাহারি, আমার মা বোন সবাই কান্নাকাটি করতে করতে অস্থির হয়ে যেতেছে। বাংলাদেশ সরকারের কাছে একটি আবেদন আমার, যে আমার বাবাকে আমি একটু চাই। বাংলাদেশ দূতাবাসের কাছে আমার অনুরোধ রইল, কোম্পানির কাছে, মালিকের কাছে কঠোরভাবে একটা ব্যবস্থা নেবেন। সে যেন দুনিয়া থেকে চলে গেছে তার ক্ষতিপূরণটা তার ফ্যামিলি পায়। ঠাকুরগাঁও সরকারি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা সামগ্রী চুরির সময় হাসপাতালের স্বাস্থ্য শিক্ষাবিদ রুহুল আমিনকে আটক করা হয়েছে। বুধবার রাতে গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় গোয়েন্দা সংস্থা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় সদর হাসপাতালের চিকিৎসা সামগ্রী অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে বাইরে নিয়ে যাওয়ার সময় রুহুল আমিনকে আটক করা হয়। উদ্ধার হয় 395 পিস হ্যান্ড গ্লাভস, 97 পিস স্যালাইন সেট সহ বিভিন্ন সামগ্রী। আটক ব্যক্তির বিরুদ্ধে চুরির মামলা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করি এবং পরিচালনা করে হাতে নাতে তাকে আমরা ধরতে। বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে দ্রুতগতির ইঞ্জিন ও কোচ, তবে রেল লাইনের আধুনিকায়ন ছাড়া ট্রেনের গতি বাড়বে না বলে মনে করছেন প্রকৌশলী সহ সংশ্লিষ্ট সকলে। তারা বলছেন রেলের বরাদ্দ বাড়লেও যথাযথ ট্র্যাক নির্মাণ করা না হলে ভেস্তে যেতে পারে সকল আয়োজন। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের 2 পর্বের রিপোর্টের শেষ পর্ব আজ জানাচ্ছেন সমর ইসলাম। সর্বোচ্চ গতির ট্রেন চলাচল করে ঢাকা চট্টগ্রাম রেলপথে। এই গতি ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার, গড় গতি 68 কিলোমিটার। নতুন ইঞ্জিন ও কোচ যুক্ত হওয়ার পরও সেবার পরিধি বাড়ছে না ট্রেনের গতির কারণে। আমার ইঞ্জিন কোচ দুটোই 120 কিলোমিটারে আছে, কিন্তু আমার ট্রাক আছে হলো 80 কিলোমিটার ম্যাক্সিমাম, এবং সেটাও সব জায়গায় নাই। কাজেই আমি যদি বলি গতি বাড়বে, সেটা আমি কোন তথ্যের ভিত্তিতে বলবো? গতি ধীর হওয়ার কারণ পুরাতন রেল লাইন, তাই রেল লাইন আধুনিক করার দাবি শ্রমিক নেতাদের। যেহেতু সরকার বাজেট দিচ্ছেন, তারা সেটা করার মতো তাদের সেই অবস্থায় আছে, এবং তারা যাতে করে আপনার এই গতি বাড়ানোর জন্য রেল লাইনকে আরও তারা আধুনিকরণ যেটা করার প্রয়োজন। ঢাকা চট্টগ্রাম রেলপথে ডবল লাইনের কাজ শেষ হয়েছে, তারপরও নতুন লাইনে ট্রেনের গতি বাড়ানো যায়নি। এখন চলছে ডুয়েল গেজ স্থাপনের কাজ, এতেও ট্রেনের গতি বাড়বে না বলে মনে করেন যাত্রীরা। এখানে কিন্তু গতি কোনোভাবে বাড়ছে না, বরঞ্চ কোনো ক্ষেত্রে কোনো ট্রেনের ক্ষেত্রে গতি আগের চেয়ে কমে আসছে। ফলে যাত্রীদের যে কাঙ্ক্ষিত সেবা সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে। আমি মনে করি এই বিষয়টি সরকার গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। দেশে 120 কিলোমিটার গতির ইঞ্জিন ও কোচ আসছে। প্রচলিত রেল লাইনে গড় গতি 70 কিলোমিটারের নিচে আটকে আছে। এমন পরিস্থিতিতে কাঙ্ক্ষিত সেবা দেয়া সম্ভব হবে না বলে মত সকলের। সমর ইসলাম, 21 টেলিভিশন। অভাব আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে কুড়িগ্রামের চরাঞ্চলে বাড়ছে বাল্যবিয়ের সংখ্যা। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন এর জন্য দায়ী অসচেতনতা আর আর্থিক সংকট। এদিকে বাল্যবিয়ে রোধে কাজ করছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের রিপোর্ট, জানাচ্ছেন রত্না সামান। প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হতে না হতেই বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে কিশোরীকে। স্বপ্ন ছিল পড়াশোনার। এরকম বাল্যবিয়ের এ দৃশ্য চরাঞ্চল সহ প্রত্যন্ত এলাকায়। দারিদ্রতার সাথে সামাজিক সমালোচনা, বয়স বাড়ার সাথে সাথে যৌতুকের অঙ্ক বেশি হবার শঙ্কা, এছাড়া মেয়েরা সংসারের বোঝা, এই কুসংস্কার থেকেও বিয়ে দেয়া বলছেন অভিভাবকরা। মনে করেন যে 1.5 লাখ 2 লাখ টাকা লাগে, হয়তো কাপড় চোপড়ও বেশি লাগে, খাবারও বেশি লাগে। এই জন্যই মনে করেন যে আমরা ছোটটাই ছাড়তাইছি। বয়স বেশি হলে আমরা মেয়েটা বিয়ে দিতে পারবো না এবং যৌতুক লাগবে বেশি। বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের জরিপ বলছে কুড়িগ্রামে 2020 সালের আগস্টেই 47টি বাল্যবিয়ে হয়েছে। বছর ঘুরতে না ঘুরতেই গর্ভধারণ করে কিশোরী মাতা। অপুষ্টিতেও ভুগছে তারা। ছোট বয়সে বিয়ে হয়,
পুষ্টিহীনতায় ভোগে, মানে অনেকেই বাচ্চা নিয়ে আসে, বাচ্চা অপুষ্টিকর, মাটাও মানে হাঁটতে পারে না। বাল্যবিয়ে বৃদ্ধি পাওয়ার কথা স্বীকার করলেন স্থানীয় জনপ্রতিনিধি। তাগিদ দিয়েছেন সচেতনতা বাড়ানোর উপর। কোনো সময় একটু ভুয়া কাজী থাকে বা ইমামরা থাকে, আমিন ধরে বিয়ে পড়ায় দেয়, আইনগতভাবে দেখা তাদেরকে পরে ধরা যায় না। পুলিশ সুপার জানালেন, বাল্যবিয়ে রোধে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তাৎক্ষণিকভাবে সংবাদ পেলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিই। মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে বিভিন্ন সময় সাজা দেওয়া হয় অথবা তাদেরকে নিয়মিত মামলা সুপর্দ করা হয়। সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগের মধ্য দিয়ে বাল্যবিয়ে রুখতে হবে মনে করেন সচেতন মহল। রত্না জামান, একুশে টেলিভিশন। এবার সারা দেশের নানা খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে জাফলংয়ে সমাবেশ করেছে সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদ। নেত্রকোনার পূর্বধলা কুক্কাখালী নদীতে অবৈধ বাঁধ দিয়ে মাছ ধরে কৃষি ফসলের ক্ষতি করার প্রতিবাদে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কে মানববন্ধন। ডাক্তার মুশফিকুর রহমান শুভ বালিকা উচ্চ বিদ্যালয় পুনরায় চালুর দাবিতে ময়মনসিংহে মানববন্ধন। নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস এবং একই সাথে 3 দশক পূর্তি উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে ঝালকাঠি, নড়াইল, গাইবান্ধা, পাবনা ও ঝিনাইদহে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির সাথে রাজশাহী ও রংপুর অঞ্চলের খাদ্য কর্মকর্তা ও মিল মালিক নেতাদের উপস্থিতিতে নওগাঁয় চলতি মৌসুমের ধান চাল সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভা। নড়াইলে প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজের নামে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যের দাবিতে সংবাদ সম্মেলন। পাবনায় কালেক্টরেটের কর্মচারীরা পদবি পরিবর্তনের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি অব্যাহত। পাবনায় 3 দিনের খাদ্য প্রদর্শনী উদ্বোধন, অংশ নিয়েছে 22 জন নারী উদ্যোক্তা। কেরানীগঞ্জ প্রেস ক্লাবের নতুন সদস্যদের পরিচিতি সভা। সাভারে সিআরপিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার পুনর্বাসন ও ক্ষমতায় শীর্ষক কর্মশালা। নোয়াখালীর বেগমগঞ্জে মুজিব শতবর্ষে সফল বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা। নড়াইলে প্রধানমন্ত্রীর 10টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে মহিলা সমাবেশ। আমরা এই ডিজিটাল বাংলাদেশের পরিবর্তন যদি বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়াড় ক্রীড়া সংগঠক বাদল রায়ের মৃত্যুতে ঝিনাইদহে শোকসভা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। দর্শক, 27 নভেম্বর থেকে 21 টেলিভিশনের সংবাদ সূচিতে কিছুটা পরিবর্তন আসছে। প্রতিদিন আমাদের সংবাদ আয়োজন থাকছে সকাল 9টা, দুপুর 12টা ও 2টায়, বিকাল 4টা, সন্ধ্যা 7টা, রাত 9টা, 11টা এবং রাত 1টায়। এছাড়া সন্ধ্যা 6টায় প্রচার হবে দেশের সংবাদ ও চট্টগ্রাম সংবাদ। এর সাথে শেষ করছি 21-এর দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফুটবলের কিংবদন্তি ম্যারাডোনার চিরবিদায়, বিশ্বজুড়ে ভক্তদের ভালোবাসা, আর্জেন্টিনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক। করোনাকালে মানসিক চাপ বেড়েছে 5 গুণ, মহামারী রূপ নিতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং রেলে যুক্ত হচ্ছে দ্রুত গতির ইঞ্জিন, লাইনের আধুনিকায়ন ছাড়া গতি বাড়বে না বলছেন বিশেষজ্ঞরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর 21-এর সাথেই থাকুন।